প্রাণীরা যতই ভয়ঙ্কর হোক না কেন, ইমোশন তাদের মধ্যেও রয়েছে। বিপদে পড়লে তাদেরও তেমনই কষ্ট হয় যেমনটা মানুষের হয়। কিন্তু কখনো কখনো প্রাণীরা এমন ধরনের কিছু বিপদে পড়ে যায় যেখান থেকে তারা নিজেরাই উদ্ধার হতে সক্ষম হয় না, আর তখন তাদের মানুষের সাহায্যের প্রয়োজন পড়ে। আর মানুষেরাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সকল প্রাণীদেরকে বাঁচিয়ে মানবতার এক অন্যতম দৃষ্টান্ত স্থাপন করে যায়। আজকের এই ভিডিওতে আপনারা মানবতার এমন কিছু দৃষ্টান্ত দেখতে চলেছেন যেগুলোকে দেখে আজ আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন, হ্যাঁ, মানবতা আজ মানুষের মাঝে বেঁচে আছে। প্রথমেই আপনারা এই ঘটনাটি দেখুন, যেখানে এই শার্কটি একটি ফিশিং নেটে আটকে গিয়েছিল। সে যখন কোনোভাবেই তার শরীর থেকে নেটটি ছাড়াতে পারছিল না, তখন সে সাহায্যের জন্য এই বোটের কাছে চলে আসে। আর বোটে থাকা এই সাহসী ছেলেটিকে দেখুন, যে এতটুকু ভয় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই শার্কটিকে সেই নেট থেকে মুক্তি দেয়। আর আশ্চর্যের ঘটনা তো তখন ঘটল যখন এই শার্কটি নেট থেকে ছাড়া পাবার পর তার লেজ দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিল। তেমনই একটি ঘটনা এখানেও ঘটেছিল। এই শার্কটি তার মাথার উপর থাকা একটি চাকুকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল। কোনো কারণে হয়তো এই চাকুটি তার মাথার উপর গেঁথে গিয়েছিল, কিন্তু সে এই চাকুটি কোনোভাবেই ছাড়াতে পারছিল না। আর যখন পানির নিচে শার্কটি একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টরকে দেখতে পেল, তখন সে চাকুটি ছাড়ানোর জন্য তার সাহায্য চাইতে শুরু করলো। আর শার্কটির এমন অবস্থা দেখে সেই ড্রাইভিং ইনস্ট্রাক্টর তার নিজের হাতে শার্কটির মাথা থেকে চাকুটি ছাড়িয়ে দিয়েছিল। এখানে এই হরিণের বাচ্চাটিকে দেখুন, যে কিনা কাদামাটিতে অনেক বাজেভাবে ফেসে গিয়েছিল। সেখানে কাদার পরিমাণ এতটাই বেশি ছিল যে হরিণের বাচ্চাটি কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। আর হরিণটির এমন দুর্দশা দেখে একটি লোক এই অ্যাক্সেলারেটরের সাহায্যে হরিণটিকে সেই কাদামাটি থেকে উপরে তুলে আনে। আজ এই লোকটির কারণেই হয়তো হরিণের বাচ্চাটি তার মায়ের কোলে ফিরে যেতে পারল। তেমনই একটি ঘটনা এখানেও দেখুন, যেখানে অ্যাক্সেলারেটরের সাহায্যে একটি ভাল্লুককে রেস্কিউ করা হয়েছিল। মানুষেরা যদি এই ভাল্লুকটিকে না দেখতে পেত, হয়তো এই ভাল্লুকটির আর বেঁচে থাকা সম্ভব হতো না। যখনই আমাদের ঘরে কোনো সাপ ঢুকে পড়ে, তখন আমরা কি করি? হয়তো সাপটিকে তাড়িয়ে দেই, নয়তো সাপটিকে মেরে ফেলি, যেটি করা আমাদের মোটেও উচিত নয়। কেননা মানুষদের মতো তারাও একটি প্রাণী, তাদেরও তেমনই কষ্ট হয় মানুষের যেমন কষ্ট হয়। এখানে এই ভিডিওটি দেখুন, যেখানে একটি বিশাল বড় কোবরা সাপকে দেখতে পাওয়া যাচ্ছে। আসলে এই কোবরা সাপটি একটি বাড়িতে চলে এসেছিল, আর পুলিশের কিছু লোকেরা সেই সাপটিকে রেস্কিউ করার চেষ্টা করছিল। সাপটিকে দেখে অনেক তৃষ্ণার্ত মনে হওয়ায় পুলিশের লোকটি নিজের হাতে বোতলে করে সাপটিকে পানি খাওয়ায়। নিজের জীবনকে বিপদে ফেলে এই প্রাণীটির প্রতি এমন ভালোবাসা মানবতার এক অন্যতম দৃষ্টান্ত। এখানে এই লোকটিকে দেখুন, যে কিনা একটি ভয়ঙ্কর সাপকে তার নিজের হাতে করে পানি পান করাচ্ছে, আর সেই সাপটিও তার হাত থেকে খুব সুন্দরভাবে পানি পান করছে। যে মানুষেরা সাপ দেখলে দৌড়ে পালায়, সেই মানুষেরাই সাপকে নিজের হাতে পানি পান করাচ্ছে। সত্যিই এরকম দৃশ্য দেখার মতো। নিজের জীবনের পরোয়া না করে প্রাণীদের প্রতি এমন ভালোবাসা দেখানো মানবতার এক অন্যতম নিদর্শন। এখানে এই ছাগলটিকে দেখুন, যেটির শিং এই ইলেকট্রিক কেবলে আটকে গিয়েছিল। এই ঘটনাটি অনেকটাই ভয়ঙ্কর ছিল, কেননা ইলেকট্রিক কেবলে কোনো প্রাণীর আটকে যাওয়া অনেকটাই বিপজ্জনক একটি ব্যাপার। ছাগলটিকে এমন অবস্থায় দেখে কিছু লোকেরা একটি লম্বা মই দিয়ে ছাগলটিকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করে। ছাগলটির শিং ইলেকট্রিক কেবলে এমনভাবে আটকে গিয়েছিল যে সেটিকে ইলেকট্রিক কেবল থেকে মুক্ত করা অনেকটাই কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর এই লোকেরা সেই ছাগলটিকে ইলেকট্রিক কেবল থেকে নামাতে সক্ষম হয়, আর ছাগলটিরও কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদি এই মানুষগুলো সেই ছাগলটিকে সেখান থেকে না বাঁচাতো, তাহলে হয়তো ছাগলটির পক্ষে সেই কেবল থেকে ছুটে আসা কোনোভাবেই সম্ভব হতো না। এখানে এই ঘটনাটি দেখুন, যেখানে একটি বন্য ভেড়ার শিং গাছের সাথে আটকে গিয়েছিল। এই লোকটি সেখানে গিয়ে সেই ভেড়াটিকে সেই গাছ থেকে ছাড়িয়ে দেয়। বনের মধ্যে এই বন্য হরিণটি পানিতে পড়ে গিয়েছিল। হরিণটি অনেক চেষ্টা করেও সেখান থেকে উপরে উঠতে পারছিল না, আর সেখান দিয়ে কিছু লোক যাওয়ার সময় সেই হরিণটিকে তারা দেখতে পায়।
আর তারপর তারা হরিণটিকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করে। কিন্তু এই হরিণটি অনেকটাই ভারী ছিল, তাই এটিকে টেনে তোলা অতটা সহজ ব্যাপার ছিল না। আর অনেকক্ষণ চেষ্টা করার পর এক পর্যায়ে তারা এই হরিণটিকে টেনে তুলতে সক্ষম হয়। আর হরিণটিকে সেখান থেকে টেনে তুলতেই হরিণটি বনের দিকে দৌড়ে পালিয়ে যায়। আমরা তো এটা সকলেই জানি, চিতাবাঘ হচ্ছে ভয়ঙ্কর একটি প্রাণী, যেগুলোর সামনে যাওয়া তো দূরের কথা, তাদের নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু যদি এখন আপনাদের বলা হয় কোনো বিপদে পড়া চিতাবাঘকে আপনাদের সাহায্য করে বাঁচাতে হবে, তাহলে আপনারা কি করবেন? হয়তো এমন ধরনের কাজ করতে কেউই রাজি হবে না। 2019 সালের নভেম্বর মাসে নাসিকি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে একটি ফোন আসে। সেখানকার গ্রামে একটি কুয়াতে একটি চিতাবাঘকে পড়ে আটকে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সেই টিম সেখানে পৌঁছায় এবং সেই চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য চেষ্টা শুরু করে। তারা একটি জাল লাগানো কাঠের জিনিসকে ব্যবহার করে সেই চিতাটিকে উপরে তুলতে সক্ষম হয়, আর এতে করে চিতাটি প্রাণে বেঁচে যায়। কোনো একটি গ্রামে একটি হাতি নদীর বাঁধে আটকে গিয়েছিল। সেই গ্রামের লোকেরা এই হাতিটিকে দেখে অবাক হয়ে গিয়েছিল, আর এই হাতিটি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল। সেই গ্রামের লোকেরা মিলে একের পর এক অনেক চেষ্টা করে সেই হাতিটিকে পাড়ে তুলতে সক্ষম হয়। মানুষের সাহায্য এবং হাতিটির চেষ্টা তাকে আরেকটি নতুন জীবন উপহার দিল। সত্যি, মনুষ্যত্বই হচ্ছে সত্যিকার মানুষের আসল পরিচয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে নলেজ পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে পারেন পাশেই। ধন্যবাদ।